चंद्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीताया पतये नमः। ओम जय जय देवी चराचर सारे कुचयुग शोभितो मुक्ताहारे वीणरंजित पुस्तक हस्ते भगवती भारती देवी नमस्ते। অধ্যকার এই মহতি অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত বরেণ্য অতিথি সহ অন্যান্য অতিথিবর্গ এবং আমার সামনে আমি যাদেরকে দেখতে পাচ্ছি সেই সকল পুণ্যবান ব্যক্তিবর্গ, শ্রদ্ধেয় পিতৃমাতৃ মণ্ডলী এবং তাদের শুভ বুদ্ধি সম্পন্ন সন্তানেরা, সকলের শ্রীচরণে আমার প্রণাম জ্ঞাপন করছি। সবাইকে প্রণাম। আমরা মূলত এই যে আজকের যে মহতি কার্যক্রমটা পরিচালিত হলো এখানে, আমি বক্তব্যের শুরুতেই এর সঙ্গে যারা যারা ছিলেন সংশ্লিষ্ট প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। এবং বর্তমান প্রেক্ষাপটে আপনারা দেখবেন যে সন্তানেরা একটা সময়ে যায় বাবা মাকে দেখতে পাচ্ছে না। বাবা মা ওই যে তখন সন্তান শিখে যায় সারং শ্বশুর মন্দিরম, শ্বশুর বাড়ি হচ্ছে সার আর নিজের বাবা মা হচ্ছে অসার, কিছুই না। তো এর একটা কারণ আছে, আমাদের বৈদিক ঋষিরা আমাদের যখন এই যে আপনাদের গীতা স্কুল করেছেন বা বিভিন্ন ধর্মীয় স্কুলগুলো, মন্দির ভিত্তিক স্কুলগুলো চালু রয়েছে, চালু হচ্ছে এখন। আগে ছিল গুরু গৃহ, আগে কোন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কিছু ছিল না, ছিল গুরু গৃহের প্রচলন, যেখানে সন্তানেরা বিদ্যার্থীরা যায় বিদ্যা অর্জন করত। সেই গুরু গৃহের আমি বেদ থেকে রেফারেন্স দিয়ে একটু বলতে চাই, আজকে যে প্রচলনটা তার মূল পটভূমিতে যেতে চাই। সেই বেদে উপনিষদে যেই জিনিসটা ছিল, আগে গুরু গৃহের মধ্যে সমাবর্তন হতো। সন্তানদের যখন বিদ্যা শিক্ষা অর্জন যখন সমাপ্ত হয়ে যেত তখন তাদের ওখানে সমাবর্তন হতো, যেটা এখন বিশ্ববিদ্যালয়গুলোতে হয়ে থাকে। তো সেটাকে বলা হয় স্নাতক, এখনো স্নাতক বলা হয়। স্নাতক মানে কি, শিষ্যের বিদ্যা অর্জন শেষ, শিষ্য যায় স্নান করে আসবে, স্নান করে এসে গুরু তাকে উপদেশ দিবে। স্নাতক স্নান করে এসে বিদ্যা শেষ। তখন যে উপদেশগুলো দিত বেদে আছে এরকম করে, গুরু শিষ্যকে বলছে যে বৎস সত্যং বদ ধর্মং চর সাধ্যায় মা প্রমোদ। তিনটা মহামন্ত্র শিখায়, গুরুরা শিখাতেন, আগে ঋষিরা শিখাতেন। আমাদেরই বংশ পরম্পরায় আমাদেরই ঊর্ধ্বতন পুরুষ যারা ছিলেন ঋষি মুনি ঋষিগণ, তাদের সন্তানদের এরকম করে শিক্ষা দিতেন, সত্যং বদ, সবাই সত্য কথা বলবে, ধর্মং চর, সর্বাবস্থাতে ধর্মের আচরণ করবে। সেটা কি রকম, যে তুমি সন্তান, সন্তানের ধর্ম পালন করবে, তুমি যখন শিক্ষক, শিক্ষকের ধর্ম পালন করবে, তুমি যখন ডাক্তার, ডাক্তারের ধর্ম পালন করবে, তুমি যখন মা, মায়ের ধর্ম পালন করবে। তো ধর্মং চর, সর্বাবস্থাতে ধর্মের আচরণ করবে। এবং সাধ্যায় মা প্রমোদ, সর্বদাই এই যে পাঠ শাস্ত্র পাঠ থেকে বিরত কখনো হবে না। সাধ্যায় মা প্রমোদ, অবহেলা করবে না। প্রতিদিন গীতা, ভাগবত আদি, উপনিষদ আদি গ্রন্থ অধ্যয়ন করবে। তিনটা মহামন্ত্র দেওয়ার পর গুরু শিষ্যকে 5 জন দেবতাকে শিখিয়ে চিনিয়ে দিতেন। একটু জলের স্ত্রীর জন্য স্বামী দেবতা, পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। তো জীবনে যদি এই 5 জন দেবতাকে আমরা চিনতে পারি, গোটা সমাজ সুন্দর হয়ে যাবে। আর কোনো ধর্মের শিক্ষা দিতে হবে না। 5 জন দেবতাকে যদি চিনতে পারি, আর কোনো ধর্মের শিক্ষা দিতে হবে না, বাচ্চাদের নৈতিক শিক্ষা দিতে হবে না। এই যে আমরা কি কি বললাম, প্রথম থেকে বলি, একটু রিপিট করি। মাতৃদেব ভব, মানে প্রথম দেবতা মা, বাবা, আচার্য, অতিথি, আর স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী। বুঝা গেছে? এটা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে। আজকে তোমরা বাবা মায়ের পূজা করে গেলে কত বড় যে পুণ্যের কাজ করলে সেটা আসলে
আসলে তোমরা এখন বুঝতে পারবে না হয়তোবা। মহাপুণ্যের কাজ করেছো আজকে, তো সেটা শুধু একদিনে সীমাবদ্ধ থাকলে হবে না, সেটা প্রতিদিন কমপক্ষে একবার মা বাবার চরণে প্রণাম করতে হবে। মনুসংহিতা আমরা নাম শুনেছি না? মনুসংহিতা বাবা করে মনুসংহিতা বলা হয়েছে। আমার যিনি শিক্ষক, উনি আচার্য, উনি আমার গুরু, কিন্তু তার গুরুরও গুরু কে? মহাগুরু। মহাগুরু কে? বাবার মা। বাবা মা যদি সামনে থাকে, গুরুদেব যদি তোমার বাড়িতে আসে, কাকে প্রণাম করবে আগে? মনুসংহিতা বলছে, ভগবান মনু বলছে কাকে আগে প্রণাম করতে হবে? মাকে, বাবাকে, তারপর গুরুদেবকে। কেন? মা বাবা হচ্ছে মহাগুরু। এই শিক্ষাটা তোমাদের আজকে থেকে নিয়ে যেতে হবে, তাহলে সমাজটা সুন্দর হবে। এই যে আমাদের মাঝখান থেকে অনেকগুলো সমস্যা এখন হিন্দু সমাজে, আমরা এদিক ওদিক তাকালে দেখতে পাই ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। এদিক ওদিক তাকালে দেখতে পাই এই যে একটা বিভীষিকাময় যে দৃশ্য, সন্তান বাবা, আমি সেদিন একটা ভট্টাচার্য স্যারের কাছে আমি সেই ছবি দেখে আমি আসলে নিজেও ব্যথিত হয়েছি যে তোমার বাবা মা বসে আছে চেয়ারে, সন্তান বসে আছে চেয়ারে, আর মা তার পা ধরে, সন্তানের পা ধরে কান্নাকাটি করছে। মা, সন্তান চেয়ারে বসে আছে, মা তার পা ধরে কান্নাকাটি করছে, আর সন্তান অন্যদিকে মুখটা ফিরে আছে। এই যে অকথ্য, একেবারে অবর্ণনীয় যেই মর্ম ব্যথা, যেই সমস্যাগুলো আমাদের সনাতন ধর্মকে গ্রাস করতে চলেছে, সেগুলা থেকে সমাধানের এইগুলাই উপায়। যে আপনারা স্কুল চালু করেছেন, আজকে এখানে যারা গীতা ক্লাস হচ্ছে, ধর্মীয় শিক্ষা হচ্ছে, নৈতিক শিক্ষা হচ্ছে, এগুলা খুবই প্রয়োজন। দয়া করে নিজের সন্তানদের শিক্ষা দিবেন, নিজের সন্তানদের স্কুলে, এই গীতা স্কুলগুলো যেখানে যেখানে আছে আপনার সন্তানদের পাঠাবেন, নিয়মিতভাবে পাঠাবেন। এবং ধর্মীয় শিক্ষাটা অবশ্যই সন্তানরা যেন পায়, অন্যান্য শিক্ষার পাশাপাশি, এটা আপনারা নিশ্চিত করবেন, না হলে আপনাদেরই এই সমস্যা হতে পারে। আপনার ওম সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়াং, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।